নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আইপিএল শুরুর আগে কেকেআরে গৌতম গম্ভীর আরও একটা অস্ত্র খুঁজে পেয়ে গেল। সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো ও কেকেআরের ফ্যান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আইপিএল শুরু হয়ে যাওয়ার আগে গৌতম গম্ভীর আর একটা অস্ত্র খুঁজে পেয়ে গেল কেকেআর টিম থেকে। সেটা বলার মূল কারণ হলো কেকেআর একটা দুর্দান্ত ইয়ংস্টারকে খুঁজে পেয়ে গেছে। সেই প্লেয়ারটা আর কেউ না, সাকিব হোসেন। তো তোমরা জানো কালকে কেকেআরের সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ ছিল। সেই ম্যাচে এই সাকিব হোসেন দুর্দান্ত বোলিং করে। তিনি রিঙ্কু সিং, রাসেল, সার্ফেন রাদারফোর্ড মোট চারটে উইকেট নেয় সেই ম্যাচে। আর তিনি ডেট ওভারে দুর্দান্ত বোলিং করে। তাছাড়াও ফার্স্ট প্র্যাকটিস ম্যাচেও দুর্দান্ত বোলিং করে। সেখানেও একটা ইয়র্কারের মাধ্যমে রাসেলের উইকেটটা তিনিই নেয়। দুটো প্র্যাকটিস ম্যাচে দুবারই রাসেলকে তিনিই আউট করেন। মানে বুঝতেই পারছো তার মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে। আর তার বোলিংটা ডেট ওভারে খুবই দুর্দান্ত মানের। তিনি ডেট ওভারে খুব কম রানে উইকেটও তুলে আনতে পারেন। তো বন্ধুরা, এটা কেকেআরের কাছে একটা ভালো অপশান হতে পারে কিন্তু, কারণ আমরা জানি কেকেআর গত কয়েক বছর ডেট ওভারের প্রবলেমটা ফেস করেছে। তাদের কাছে সেরকম ডেট ওভার বলার ছিল না, সেই কারণে তারা ডেট ওভারে বিশাল রান খেয়ে যেত। তো এইবারে সেইটা গৌতম গম্ভীর চাইবে যে সমস্যাটার সমাধান করে দিতে। বন্ধুরা, তোমরা যদি দেখো সাকিব হোসেনকে প্রথম দিয়ে যদি কেকেআর নাও খেলিয়ে থাকে, তাহলে কেকেআরের কাছে একটা ব্যাকআপ হিসেবে ভালো অপশান হয়ে থাকবে। কিন্তু আমার মতামত অনুযায়ী প্রথম দিকে কয়েকটা ম্যাচ যদি না খেলিয়ে ডেট ওভারে যদি কোনো প্রবলেম দেখা যায়, তখন সাকিব হোসেনকে খেলালে একটা ভালো ইয়ংস্টারকে আমরা উঠে আসতে দেখতে পারি। এটা বলার কারণ হলো, তোমরা যদি দেখো কেকেআরে হর্ষিত রানা আছে, মিচেল স্টার্ক আছে, এবং হর্ষিত রানা তিনি প্রথমের দিকে পাওয়ার প্লের বলার। তিনি প্রথমে 3-4টে ওভার ভালো করে দেয়। আর মিচেল স্টার্ক হলো এমন এক প্লেয়ার, তিনি ডেড বলো, মিডিল বলো, প্রথম দিকে বলো, সব দিকেই ভালো বল করে। কিন্তু তার সাথে ডেট ওভারে একটা কম্বাইন আনার জন্য আমরা হয়তো রাসেলকেই দেখতে পারি ডেট ওভারে বলার হিসেবে। প্রথম দিকে এরকমই একটা কম্বিনেশন দেখতে পারি। যদি সেই কম্বিনেশন কাজে না লাগে, তখন হয়তো আমরা সাকিব হোসেনকে আসতে দেখতে পারি। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও সাকিব হোসেন আসলে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে সাকিব হোসেন, সেটা তোমরা কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দিও।